হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই। আগের ভিডিওতে আমরা যে বিষয়টা জেনেছিলাম সেটা হচ্ছে কোনো বৃত্তাকার পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট গেলে তার কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হয় তার রাশিমালা নির্ণয় করেছিলাম এবং তার ওপর ভিত্তি করে বিভিন্ন চিত্র অঙ্কন করে আমরা বিভিন্ন ধরনের অঙ্ক করেছিলাম। আজকে যে বিষয়টা আমরা করব সেটা হচ্ছে বিভিন্ন ধরনের লিখিত অঙ্ক করব। কার ওপর ভিত্তি করে? সেই বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্রের ওপর ভিত্তি করে। তো যারা আগের ভিডিওটা এখনও দেখিনি, আগে রিকোয়েস্ট করব সেই ভিডিওটা দেখি, তারপরে এই ভিডিওতে আসি, তাহলে অনেকটা হেল্প হবে, তাহলে বুঝতে পারবো। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। তো যে বিষয়টা বললাম যে স্যার আজকে কি পড়বো, লিখিত অঙ্ক করব। ওকে, তো সূত্রটা কি আছে মনে আছে? জাস্ট একটু লিখে দিই। বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে কত চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়? মিউ নট আই বাই 2r। এটা একটা কুণ্ডলীর জন্য। যদি n সংখ্যক কুণ্ডলী থাকে শুধু সিম্পলি n গুণ করে দিও। বুঝতে পারলাম? চলো অঙ্কটা পড়ি। কি বলছে প্রথম অঙ্ক দেখো, 50 পাকের ঘন সন্নিবদ্ধ তারের কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ 10 অ্যাম্পিয়ার এবং কুণ্ডলীর ব্যাসার্ধ 25 × 10⁻12 মিটার হলে কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র কত? চলো পজ করে ট্রাই করি। সূত্র তো লিখা আছে, শুধু বসিয়ে দাও। ওকে, মেলাবে। তাহলে উত্তরটা কত আসছে করি নিজেরা। বি সমান কিসের সূত্র? যেহেতু n সংখ্যক পাকের জন্য n × মিউ নট আই বাই 2r। চলো একটু মান বসিয়ে দিই। n এর মান কত? কত পাক বলেছে? 50 পাক। ওকে, চলো মিউ নটের মান কত মুখস্থ রাখবো? 4π × 10⁻⁷। আই এর মান কত বলো? কত কারেন্ট? 10 অ্যাম্পিয়ার। ওকে, 2 আর এর মান কত? ব্যাসার্ধ কত স্যার? 25 × 10⁻12। তাই তো? চলো স্যার এটা আপনারা কাটাকাটি করেন, দেখেন তো এরকম চলে আসছে কিনা। 10⁻7 টেসলা। দেখো তো এটা আসছে কিনা। যদি চলে আসে তাহলে ঠিক ছিল। বুঝতে পারলাম? চলো পরের অঙ্কে চলো। কি বলছে দেখো তো। 314 সেমি দৈর্ঘ্যের একটি তারের সাহায্যে 2 সেমি ব্যাসার্ধের একটি কুণ্ডলী তৈরি করা হলো। কুণ্ডলীতে 1 অ্যাম্পিয়ার প্রবাহ গেলে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হবে? একটু পজ করে ট্রাই করে নিজেরা। ওকে, চলো দেখো স্যার আগে অঙ্কটা কি বলেছে, আগে একটা জিনিস বোঝার চেষ্টা করি। আগে আমাকে বিষয় বলো। মনে করো এল দৈর্ঘ্যের একটা তোমার কাছে একটা তার আছে, ধরে নাও এল দৈর্ঘ্যের একটা তার আছে। এবার তুমি এল দৈর্ঘ্যটাকে বাঁকিয়ে বৃত্তাকার করলা, ধরে নাও বৃত্তাকার করলা। তাহলে আমি ধরে নাও এই বৃত্তের ব্যাসার্ধ আর। তাহলে আমি কি বলতে পারি বলো? স্যার এলটাকে তো বাঁকিয়েছি তাই না? তাহলে এর যেটা পরিধি সেটাই তো এল। তাহলে আমি এটা লিখতে পারি না, এল সমান হচ্ছে 2πr। আশা করছি বুঝতে কোনো সমস্যা নেই। এই এলটাকে স্যার আমি এরকম করে বৃত্তাকার করেছি, তাহলে কি বলতে পারি? এর যেটা পরিধি সেটাই এল, এল সমান 2πr। এবার চলো বিষয় বোঝার চেষ্টা করিও। এখানে স্যার এক পাক নয়, ভালো করে দেখো দৈর্ঘ্য কত তারেরটা? 314 সেন্টিমিটার দৈর্ঘ্য বলে দিয়েছে। এবার এর সাহায্যে কত ব্যাসার্ধের কুণ্ডলী তৈরি করছি? 2 সেমি ব্যাসার্ধের কুণ্ডলী তৈরি করছি। এর মানে কি? তাহলে এটা দেখি অনেকগুলো কুণ্ডলী তৈরি করা যাবে। এতটা দৈর্ঘ্য দিয়ে 2 সেমি যদি আমি ব্যাসার্ধ তৈরি করি তাহলে কি অনেকগুলো করা যাবে। তো কত পাক করা যাবে আগে চলো সেটা দেখি। এবার দেখো এক পাকের জন্য দেখে নাও, ভালো করে দেখো। আমি এখানে এক পাক করেছি বলে এল সমান 2πr লিখে দিয়েছি। ধরে নাও আমি এল দিয়ে এখানে 2 পাক করলাম, তাহলে আমার কি লেখা উচিত ছিল বলো? মনে করো এল দিয়ে আমি এটা 2 পাক তৈরি করতে পেরেছি, তাহলে এল সমান কি লেখা উচিত ছিল? 2 × 2πr। মনে করো এল দৈর্ঘ্য দিয়ে আমি 3 পাক কুণ্ডলী তৈরি করেছি, তাহলে কত হচ্ছিল? 3 × 2πr। এইরকম করে আমি যদি এন সংখ্যক বলতাম যে এন সংখ্যক পাক তৈরি করেছি, তাহলে আমার কি লেখা উচিত ছিল? n × 2πr। বুঝতে পারলাম? শুধু এটুকুই বুঝতে হবে আমাকে, ব্যাস। চলো তাহলে দেখে নাও। তাহলে আমি এটা লিখতে পারি নাকি? এল সমান n × 2πr। কারণ আমি তো জানি না কত পাক তৈরি হবে, আমার থোড়েই জানা আছে এত দৈর্ঘ্য আছে, এত সেমি আমি বৃত্তাকার কুণ্ডলী তৈরি করেছি, তো কত পাক হবে আমি জানি না। তাহলে এক কাজ করলাম, এল সমান n × 2πr। চলো মান বসিয়ে দাও, পেয়ে যাবো। চলো এখানে স্মল এন না লিখে ক্যাপিটাল এন লিখি। ওকে চলো, এল এর মান কত বলো? 314 সেমি দৈর্ঘ্যের তারটা ছিল, যাই বলেছে। এন যেটা আমাকে বের করতে হবে 2π। আর এর মান কত? কত সেমি? 2 সেমি দৈর্ঘ্য। ঠিক আছে, চলো তাহলে এন সমান কত হলো একটু দেখো তো। 314/2, পায়ের মান বসতে দিলাম 3.14, আর এর মান কত? 2। ঠিক আছে, যেহেতু এটাও সেমি কোনো চেঞ্জ করার কোনো ব্যাপার নেই। দেখো না এটা কাটাকাটি করো তো কত আসছে? 100 হয়ে যাবে 4। দেখো তো 25 আসছে কিনা। ঠিক আছে, তাহলে আমি স্যার এন সমান 25 পেয়ে গেলাম। এবার সূত্র বসিয়ে দাও, আর তো কোনো ঝামেলা নেই স্যার। বি সমান কি? যেহেতু এন সংখ্যক n × মিউ নট আই বাই কি 2r। মান বসাও দেখি তো, মান বসিয়ে বলো কত আসছে। পজ করে করো তো কত আসছে বলো আমাকে।
দেখো মানগুলো একটু বসাও। এনের মান কত 25, ওকে। মিউ নটের মান কত 4 পাই ইন্টু 10⁻⁻7, একেবারে ঠিক। আয়ের মান কত বলো, কারেন্টটা দেখো কত আছে 1 অ্যাম্পিয়ার, 1 বসিয়ে দিলাম। চলো 2 ইন্টু আর এর মান কত বসাবো, আর এর মান 2 বসাবো না স্যার, দেখো এগুলো সব এসআই বসাচ্ছি, তাহলে এটাকেও কী করতে হবে এসআই, মানে 2 ইন্টু 10⁻², মিটার করতে হবে, সেন্টিমিটার আছে মিটার, যেহেতু সব এসআই বসাচ্ছি। তাহলে স্যার কাটাকাটি করলে দেখে নাও তো স্যার এরকম কিছু আসছে কিনা, 7.85 ইন্টু 10⁻⁻4 টেসলা, এরকম কিছু আসছে কি একবার চেক করে নাও তো, মেবি এরকম চলে আসবে। তাহলে বুঝতে পারলাম স্যার, ওকে। চলো পরের অঙ্কে চলে যাচ্ছি, দেখে নাও। চলো এবার স্যার 3 অঙ্কটা দেখি কি বলছে দেখো তো। একটি বৃত্তাকার কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহ দ্বিগুণ ও ব্যাসার্ধ অর্ধেক করা হলে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের কি পরিবর্তন হবে। চলো আগে পজ করে ট্রাই করি, দেখো তো কত আসছে। ওকে চলো করা যাক। b'/b করলাম, তুমি b2/b1 করতে পারো, কিছু যায় আসে না। তো স্যার প্রথমে কত ছিল, প্রথমে b ধরলাম আর পরেরটা b' ধরলাম, তাহলে প্রথমে সেটা কেন্দ্রের সূত্র কী হয় স্যার, μ0I/2r, একেবারে লিখে দিলাম, ঠিকই আছে। এবার b'-টা কী বলেছে দেখো তো, পরে চেঞ্জ কী করেছি, প্রবাহ দ্বিগুণ, তাহলে μ0 তো μ0, প্রবাহ দ্বিগুণ মানে আইটা 2i করলাম, বাই 2 ইন্টু ব্যাসার্ধ কত বলেছে হাফ, তাহলে r/2 করলাম। বুঝতে পারলাম কি বলতে চাইছি, এটা প্রথমে এটা দ্বিতীয়তে চেঞ্জ করে প্রবাহ দ্বিগুণ ব্যাসার্ধ হাফ, কাটাকাটি করো তো দেখো তো এটা আসছে কিনা, দেখে নাও। μ0I/2 আর কেটে গেল, 2 ওপরে চলে গেল 4, অতএব স্যার b' সমান কী হবে, অতএব কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করে দাও, অতএব b' সমান কী হলো 4b। তাহলে উত্তরটা কী লিখতে হবে, চৌম্বক ক্ষেত্র কত গুণ হবে, 4 গুণ হবে, ব্যাস লিখে দেবো। তাহলে উত্তর হবে কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের মান 4 গুণ হবে। ওকে চলো পরের অঙ্কটা দেখো, পজ করে নেয় দেখে নিই আগে। I অ্যাম্পিয়ার প্রবাহবাহী L মিটার দৈর্ঘ্যের একটি রিজু পরিবাহীকে মানে সোজা বাঁকিয়ে অর্ধবৃত্তাকার করা হলে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান হবে, অবশ্যই টেসলা এককে জিজ্ঞেস করেছে, π² I/L ইন্টু 10⁻⁻7, πI/L ইন্টু 10⁻⁻7, πI/L² ইন্টু 10⁻⁻7, πI²/L ইন্টু 10⁻⁻7। একটু পজ করে ট্রাই করি। ওকে চলো করা যাক। স্যার আগে একটা জিনিস বলো, স্যার এল দৈর্ঘ্যের তার ছিল সোজা, তাকে কি করেছি অর্ধবৃত্ত, মানে এরকম ভাবো, মনে করো এরকম তারটা ছিল এল দৈর্ঘ্যের, একে কি করলাম বাঁকিয়ে স্যার অর্ধবৃত্তাকার করলাম। তাহলে অর্ধবৃত্তে যদি ব্যাস আর হয়, ঠিক আছে, তাহলে আগে আমি এটা লিখতে পারি হ্যাঁ কি না বলবে, এটা লেখা যায় কি πr সমান l, πr সমান l, কার বুঝতে অসুবিধা বুঝলাম না। এল দৈর্ঘ্যের একটা তার ছিল, একে অর্ধবৃত্ত করলাম, তাহলে এটা কত হবে বলো স্যার, পূর্ণবৃত্ত হলে তো 2πr হতো, তাহলে হাফ মানে কত πr, আর এই πrটাই কত হবে l, ঠিকই আছে। চলো সূত্র কি বলো স্যার, বৃত্তাকার পরিবাহের জন্য কত হয় বলো, μ0I/2r, হ্যাঁ কি না, তাহলে অর্ধবৃত্তাকারের জন্য কত হবে হাফ দিয়ে, ব্যাস 2 দিয়ে ভাগ করে দিলাম। বলেছিলাম না শুধুমাত্র আমরা একটাই সূত্র মুখস্থ রাখবো, μ0I/2r, এটা হচ্ছে স্যার কি বৃত্তের জন্য। এবার উত্তরটা কোথায় চেয়েছে, অর্ধবৃত্তের জন্য, তাহলে অর্ধবৃত্তের জন্য কি বৃত্তের জন্য, এটা হলো অর্ধবৃত্তের জন্য হাফ দিয়ে 2 দিয়ে ভাগ করে দাও, ব্যাস হাফ দিয়ে গুণ করো, একই কথা। তাহলে কত হলো বলো, একটু মানগুলো বসাই। এটা স্যার 1/4 হয়ে গেল নিচে, ঠিক আছে। আর চলো μ0 মান কত বলো, 4π ইন্টু 10⁻⁻7, আয়ের মান তো আই স্যার, সেটা লেখার কোনো ব্যাপার নেই, আর 2 2 4 হয়ে গেল। আর আর এর মান কত বলে, এখানে দেখো আর বলে কিন্তু আছে, আর এল বলে আছে, তাহলে আর সমান কি লিখতে পারি বলো, l/π, চলো l/π লিখে দিলাম। এবার দেখো স্যার 4 কেটে গেল, পাই ওপরে গেলে π², পাই ওপরে গেলে π², কত হয়ে যাচ্ছে π² I/L ইন্টু 10⁻⁻7, দেখো তো এটা কোনো অপশান আছে কি, দেখে নাও তো, দেখো π² I/L ইন্টু 10⁻7, দেখে নাও তো অপশানে। চলো পরের অঙ্কে চলে যাচ্ছি, দেখো এই অঙ্কটা ট্রাই করি তো কি বলছে দেখো তো। একটি দীর্ঘ তড়িৎবাহী তারকে এক পাকের বৃত্তাকার কুণ্ডলিতে পরিণত করা হলে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র হয় বি, তারটিকে এন পাকের বৃত্তাকার কুণ্ডলিতে পরিণত করলে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হবে, NB, N²B, B/N, B/N²। একটু পজ করে ট্রাই করে নিজেরা। ওকে চলো ধরে নেব, এটা লেখার প্রয়োজনে ধরে নেব স্যার তারটা কত দৈর্ঘ্যের, এল দৈর্ঘ্যের। ওকে তাহলে স্যার একে এক পাকের বৃত্তাকার কুণ্ডলিতে পরিণত করলাম, ধরলাম এর ব্যাসার্ধ হলো আর, তাহলে কি বলতে পারি এটাই তো স্যার এটা, তাহলে এটাকে তো বাঁকিয়ে বৃত্ত করেছি, মানে কি 2πr সমান l, তাহলে এটা আমরা লিখতে পারি কি পারি না যে l সমান 2πr, হ্যাঁ কি না, আশা করছি বুঝতে অসুবিধা নেই। তাহলে বলো বি সমান কি হবে, কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র μ0I/2r, যেহেতু এক পাক, আরেক জায়গায় একটু চেঞ্জ করলাম, তাহলে μ0I
টু, আরের জায়গায় কি লিখতে পারি বলো, L/2 পাই, L/2 পাই, হ্যাঁ কি না স্যার? টু টু কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, মিউ নট আই, উপরে পাই চলে গেল আর নিচে এল। ঠিক আছে, এটা থাকলো। চলো এবার স্যার ভালো করে বলো, এবার বলছে এটা এক পাকের জন্য ওকে, বলছে তারটিকে এন পাকের বৃত্তাকার কুণ্ডলিতে, মানে এই তারটাকে এবার এক পাক নয়, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এন পাক, তো এবার স্যার যত বেশি পাক করবো স্যার ব্যাসার্ধ কি কমে যাবে, তাহলে স্যার দৈর্ঘ্য তো ওটাই আছে, এবার একে কত পাক করবো, এন পাক করবো, তাহলে কি লিখতে পারি, এন ইন্টু 2 পাই আর ড্যাশ করে দিলাম, কারণ ব্যাসার্ধ এটা থাকবে না, যত বেশি পাক করবো তত কি ব্যাসার্ধ ছোট হয়ে যাবে, তাহলে 2 পাই আর ড্যাশ। তাহলে এখান থেকে চলো, তাহলে বি ড্যাশ সমান কী হবে বলো, মিউ নট আই কত পাক, এবার এন পাক, তাই না? আচ্ছা একটু ক্যাপিটাল এন দিলাম, হ্যাঁ, এন পাক একটু ক্যাপিটাল, তাহলে স্যার এক পাকের জন্য সূত্র কী হয়, মিউ নট আই বাই 2 আর, এন পাকের জন্য সূত্র কী হবে, এন ইন্টু মিউ নট আই বাই 2 আর, আর মানে কি আর ড্যাশ, মাথায় ঢুকলো? আর একবার রিপিট করছি, দেখে নাও, এক পাকের জন্য মিউ নট আই বাই 2 আর, যেহেতু এন পাকে পরিণত করেছি, এন ইন্টু কি লিখতে পারি, মিউ নট আই বাই 2 আর, আর মানে কোনটা, এখন এটা স্যার যেহেতু এন সংখ্যক পাকে আর ড্যাশ, চলো একটু মান বসাই, এন থাকলো স্যার মিউ নট আই বাই, ও আচ্ছা এটা স্মল এন বলেছে না, চলো স্মল এন দিই, এখানে স্মল এন বলেছে, চলো স্মল এন দিলাম, ওকে। চলো এবার বলো, টু তো থাকলো, আর ড্যাশ মানে কি বলো, আর ড্যাশ মানে কি ভালো করে দেখো তো, L/2 পাই এন নয়, L/2 পাই এন, হ্যাঁ কি না? এটা কাজ করো, এই তো স্যার এখান থেকে বসলাম, আর ড্যাশ মানে L/2 পাই এন, এবার স্যার 2 কেটে গেল, এন ওপরে গেল, তাহলে কি হলো, এন স্কোয়ার হয়ে গেল, আর এটা কি পড়ে থাকলো হয়তো, মিউ নট আই পাই বাই এল, স্যার এটা এই অংশটা দেখো তো, এটা কি এর মতো নয়, এটাই কি বি, তো তাহলে কত হয়ে গেল, এন স্কোয়ার বি, তাহলে কোনটা অপশান হবে, এই তো স্যার অপশান বি। বুঝতে পারলাম তো? চলো দেখে নাও, পরের অঙ্কে চলে যাচ্ছি। চলো এবারে এই অঙ্কটা দেখা যাক কি বলছে, 6 নম্বরের অঙ্ক দেখো, আর ব্যাসার্ধের বৃত্তপথে একটি ইলেকট্রন সেকেন্ডে এন সংখ্যক বার আবর্তন করে, 1 সেকেন্ডে এন সংখ্যক বার আবর্তন করছে, বৃত্তের কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান অপশন বলে দিয়েছে, মিউ নট এন ই বাই 2 আর, যেখানে ইটা স্যার ইলেকট্রনের আধানের মান, মিউ নট এন স্কোয়ার ই বাই 2 আর, 0 মিউ নট এন ই বাই 2 পাই আর। পজ করে আগে ভাবি, চলো ভাবা যাক, স্যার ইলেকট্রন ঘুরছে মানে কি, এটাকে আমরা কারেন্ট ভাবতে পারি না, হ্যাঁ কি না? কারেন্ট মানে কি, আধানের ফ্লো, তাই তো? পরিবাহের ক্ষেত্রে কি, ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন। তাহলে চলো এবার দেখো ভালো করে বোঝার চেষ্টা করে, যে জিনিসটা বলতে চাইছি, কারেন্টের অ্যাকচুয়াল সংজ্ঞাটা কি, তোমরা তো এখানে বলবে স্যার আমরা তো সূত্র জানি, বি সমান কি হয়, মিউ নট আই বাই 2 আর, এটাই তো হয়, বাট এখানে তো কোনটাও অপশান নেই স্যার, এটাই তো হয় কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র, তাই না? তো স্যার এখানে তো কোনো একটা অপশান নেই, তাহলে কারেন্টটাকে আমাকে বুঝতে হবে, কারেন্টটাকে আগে বলো, কারেন্ট মানে কি বলো, আধান বাই সময়, হ্যাঁ কি না? এবার এখানে সময় চলে 1 সেকেন্ড ধরে নিলাম, তাহলে 1 সেকেন্ডে যতগুলি আধান গেল সেটাই তো কারেন্ট, এটাই তো সংজ্ঞা, তাই না? চলো দেখা যাক এখানে কত যাচ্ছে, ইলেকট্রনের আধান ই ধরলাম, এবার বোঝার চেষ্টা করি যেটা বলছি, যে কোনো একটা এরিয়া নিয়ে নিলাম, চলো এটাকে নিয়ে নিলাম, ঠিক আছে, যে কোনো একটা প্রস্থচ্ছেদ নিতে হয়, যে একটা তলের মধ্য দিয়ে আধান যাচ্ছে, এটাকে ধরলাম। এবার একটা বিষয় বলো, ইলেকট্রনটা যদি 1 সেকেন্ডে একবার ঘুরতো, তাহলে এখানের মধ্যে দিয়ে কত আধান যেত, দেখো একটা ইলেকট্রন 1 সেকেন্ডে একবার ঘুরলো, তাহলে এর মধ্যে দিয়ে কটা আধান গেল, একটা ইলেকট্রন গেল, মানে কত আধান গেল, ই আধান গেল। কারো বুঝতে অসুবিধা? ওকে, মনে করো এই ইলেকট্রনটা সেকেন্ডে 2বার ঘুরতো, 1 2, তাহলে কবার একে ক্রস করলো, 2বার, তাহলে কত আধান গেল এর মধ্যে দিয়ে, 2e। একই রকমভাবে মনে করো ইলেকট্রনটা সেকেন্ডে 3বার আবর্তন করতো, 1 2 3, তাহলে এর মধ্যে দিয়ে কত আধান গেল, 3e। একই রকমভাবে 1 সেকেন্ডে কতবার অতিক্রম করছে, ঘুরছে স্যার, n বার, তাহলে আধান কত গেল তাহলে 1 সেকেন্ডে, ne। তাহলে 1 সেকেন্ডে যেটা আধান গেল সেটাই তো কারেন্ট। বুঝতে পারলাম? I সমান Q বাই T, তাহলে 1 সেকেন্ডে কত আধান যাচ্ছে স্যার, ne, তাহলে কারেন্ট কত হয়ে গেল, মিউ নট ne বাই 2r। দেখো কোনটা অপশান আছে, যেটা আছে সেটা, এই তো স্যার এটা অপশান। বুঝতে পারলাম তো কি বলতে চাইলাম, বা এটাকে এইভাবে ভাবতে পারো, কারেন্ট মানে কি, আধান বাই সময়। তো তুমি এক কাজ করো, আধানকে ই ধরে নাও আর সময়কে পর্যায়কাল ধরে নাও, ঠিক আছে, ই বাই টি। এবার স্যার 1/t মানে তো n, তাহলে ne, যেভাবে ভাববা, ঠিক আছে। চলো এবার চলো পরের অঙ্কটা কি বলছে দেখে নাও, আর ব্যাসার্ধের দুটি একই প্রকার সমকেন্দ্রিক কুণ্ডলীর তল পরস্পর সমকোণে অবস্থিত, তাদের মধ্য দিয়ে প্রবাহ যথাক্রমে I ও 2I হলে কেন্দ্রে লব্ধি চৌম্বক ক্ষেত্র কত। আগে পজ করে একটু ভাবি তো কি বলতে চাইছে, লিখে নি,
ওকে চলো স্যার চিত্রটা বলেই তাহলে বুঝতে পারবা। সমকেন্দ্রিক আবার স্যার পরস্পর সমকোণ, মানে ব্যাপারটা এইরকম, বুঝতে পারলাম তো স্যার? একটা এইভাবে আছে আর একটা এইভাবে আছে, ঠিক আছে? এইরকম অবস্থায় মানে দুটো পরস্পর 90 ডিগ্রি, এটা একটা এটা একটা, পরস্পরের মধ্যবর্তী কোণ কত 90, পরস্পর সমকোণে আছে। আর ব্যাসার্ধের দুটি একই প্রকার সমকেন্দ্রিক কুণ্ডলীর তল পরস্পর সমকোণে আছে, তাহলে ব্যাসার্ধ কত? এরও ব্যাসার্ধ আর এরও ব্যাসার্ধ আর, ঠিক আছে? এবার কি বোঝা যাবে? তাদের মধ্যে দিয়ে প্রবাহ যতটা আই ও টু আই, মানে একটাতে আই যাচ্ছে একটাতে টু আই, তোমার ইচ্ছা মতো তুমি যেটাতে আই ধরবে ধরো, টু আই ধরবে ধরো, কিছু যায় আসে না। এবার বলবে স্যার ডিরেকশন, তুমি ডিরেকশন যা ইচ্ছা তাই নিতে পারো। চলো আমি নিয়ে নিলাম যে কোনো একটা র্যান্ডাম, এটা নিলাম আর এটা নিলাম, তুমি অন্য কিছুও ধরতে পারো, সেম উত্তর আসবে। কিভাবে বলে দিচ্ছি দেখো, এর ডিরেকশন এই দিকে, তাহলে এর জন্য চুম্বক ক্ষেত্র কত হবে বলো? চলো B1, সূত্র কি হবে? মিউ নট আই বাই কারেন্ট আই প্রথম ক্ষেত্রে 2R। চলো দ্বিতীয় ক্ষেত্রে কত হবে? B2, মিউ নট আইটা কত হবে? 2I হয়ে যাবে, তাই না? কারণ দ্বিতীয় ক্ষেত্রে কারেন্ট 2I বাই কত হয়ে যাবে? 2 ইন্টু আর, তাই তো? এটাই আমি আর কাটাকাটি করলাম না, সিম্পল ক্যালকুলেশনের জন্য। এবার বলো ডিরেকশন গুরুত্বপূর্ণ, ভালো করে দেখো। স্যার এটাকে 1 ধরে নিলাম, এটাকে আই ধরছি, এটাকে 2I, ঠিক আছে? এবার দেখো স্যার কারেন্ট এইভাবে যাচ্ছে, তাহলে চুম্বক ক্ষেত্র কোন দিকে হবে? এই তো স্যার, তাহলে চুম্বক ক্ষেত্র আপওয়ার্ড, তাই না? তাহলে এটা হয়ে গেল কিসের ডিরেকশন? B1 এর ডিরেকশন। বুঝতে পারলাম তো কি বলতে চাইছি? তাহলে কারেন্ট এই দিকে যাচ্ছে, তাহলে এই পাশে ধরো, তাহলে কোন দিকে যাচ্ছে? ওপরে, তাই না? ওপরে যাচ্ছে। এবার চলো এটাকে ধরো, তো এইভাবে যাচ্ছে, তাহলে এটাকে ধরো, কোন দিকে যাচ্ছে? বাম পাশে। তাহলে এটা হয়ে গেল স্যার B2 ডিরেকশন। B1 B2 পরস্পর কেমন? 90, তাই না? তুমি যেই দিকে কারেন্ট নাও তুমি পরস্পর সমকোণেই পাবা, অবশ্যই ডিরেকশন চেঞ্জ হবে কিন্তু সমকোণে। চলো একটু হেল্প, মানে একটু যে কোনো উদাহরণ মনে করো, তুমি কারেন্টটাকে এই দিকে ধরে নাও, কারেন্টটা এইদিকে না দেয় এইদিকে, তাহলে কোন দিকে যেত? নিচে, ঠিক আছে? দেখো বোঝানোর চেষ্টা করছি। মনে করো তুমি কারেন্টটাকে এরকম ধরবে না, তোমার ইচ্ছা, তুমি এইদিকে ধরো, ধরো কিছু যায় আসে না, ধরলে আচ্ছা, তাহলে কোন দিকে হতো বলো? নিচে। তাহলে B1টা কোন দিকে? নিচে হতো। আর চলো, আর এটা তুমি ভাবছো না আসলে এটা এইদিকে থাক, বা নিচে করে দেবো, চলো নিচেই করো, ঠিক আছে? নিচে করলে তাহলে কোন দিকে হচ্ছে? এদিকে করলে ও পাশে যাচ্ছে, তাহলে এটা তবুও কত? দেখো 90। মানে আমার বলার উদ্দেশ্য তুমি কারেন্ট যেই দিকে নাও না কেন অলওয়েজ B1 B2 90 হবে, ঠিক আছে? ওকে। এবার স্যার লব্ধি, তাহলে এই বিন্দুতে লব্ধি কত হয়? স্যার দুটি ভেক্টরের লব্ধি কি করে বের করতে হয়? রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos θ, চলো বের করি। অতএব লব্ধি b সমান কি? রুট ওভার অফ বলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos θ, cos কত? B1 B2 মধ্যবর্তী কোণ 90। স্যার cos 90 কি? এই অংশটা 0 হয়ে গেল, cos 90 মানে এটা 0, তাহলে কি পড়ে থাকলো শুধু? রুট ওভার অফ B1 স্কয়ার মানে কত? মিউ নট আই বাই 2R এর স্কোয়ার প্লাস B2 স্কোয়ার মানে কত? মিউ নট 2I বাই 2R তার হোল স্কোয়ার। এবার দেখো কি কমন আছে ভালো করে দেখো তো, মিউ নট আই বাই 2R, মিউ নট আই বাই 2R কমন, যেহেতু স্কোয়ার আছে বাইরে চলে এলো, অতএব মিউ নট আই বাই 2R। এবার দেখো কে পড়ে থাকলো? ব্র্যাকেট এখানে 1 আর এখানে 2, তাহলে 2 এ 2 এ 4, তাহলে রুট 5। ব্যাস এটা উত্তর হয়ে গেল, বুঝতে পারলাম? চলো আচ্ছা, এখানে আবার ক্যাপিটাল হবে, স্মল করে দিয়েছি, ওকে এগুলো ঠিক করে নিও। ওকে চলো পরের অঙ্কে চলে যাচ্ছি, করে নাও। এই অঙ্কটা ট্রাই করো তো কি বলছে। এল দৈর্ঘ্যের দুটি সদৃশ তার, মানে একই রকম তার এ ও বি একই প্রবাহ আই বহন করছে, দুটি তার। এ কে বাঁকিয়ে আর ব্যাসার্ধের বৃত্ত এবং বি কে বাঁকিয়ে এ দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের আকৃতি দেওয়া হলো। বৃত্ত ও বর্গক্ষেত্রের কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র বি এ ও বিবি হলে বি এ বাই বিবি সমান কত? মানে একটাকে বাঁকিয়ে বৃত্ত করলাম, একটাকে বাঁকিয়ে স্যার বর্গক্ষেত্র করলাম, বাহু আর ব্যাসার্ধ বলে, তাহলে স্যার চৌম্বক ক্ষেত্র কত হবে? পজ করে ট্রাই করি। চলো একটা বৃত্তের জন্য করছি, একটা বর্গ, চলো কত দৈর্ঘ্যের ছিল স্যার? এল দৈর্ঘ্যের একটা বাহু ছিল, তাকে বাঁকিয়ে কত ব্যাসার্ধের করলাম? আর ব্যাসার্ধের, তাহলে কি লিখতে পারি বলো? পজ করে নিজেরা কিন্তু করো। এল সমান কি হবে? 2πr। আশা করছি বুঝতে কোনো সমস্যা নেই। এল দৈর্ঘ্যের ছিল, ওকে বাকি আর ব্যাসার্ধের বৃত্ত করলাম, তাহলে এল সমান কি লিখতে পারি? 2πr, তাই না? তাহলে এটা থাকলো, তাহলে সে চৌম্বক ক্ষেত্র বি সমান কি হবে? বি এ, যেহেতু এটা এ তার স্যার, এ তার, তাহলে বি এ সমান কি হবে বলো? মিউ নট আই বাই কি 2r, তাই তো? চলো আর এর মানটা বসাও তো, তাহলে কি আসছে? মিউ নট আই বাই 2r মানে কি? এল বাই 2π। তাহলে কাটাকাটি করলে কত আসছে দেখো তো? মিউ নট আই ওপরে পাই বাই নিচে কত? এল। ঠিক আছে চলো এবার স্যার বর্গক্ষেত্রে যায়। এবার স্যার এই প্রুফটা আমি আগের ভিডিওতে করিয়েছি, যারা দেখেছো তাই তো মনে আছে, যারা ভুলে গেছি তাদের জন্য একবার রিপিট করে দিচ্ছি। স্যার এরকম কিছু মনে আছে স্যার? এটা এ বা এটা এ বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র, তাহলে এ এ এ এ কত? 4a
তাই না, টোটালটা 4 হচ্ছে, তাহলে এল সমান কি লিখতে পারি 4। কোনো বুঝতে সমস্যা? স্যার এল দৈর্ঘ্যের তার ছিল, তাকে স্যার বৃত্ত করলাম, তাহলে এল সমান 2 পাই আর। এল দৈর্ঘ্যের তার ছিল, তাকে এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র করলাম, তাহলে কি এর যেটা দৈর্ঘ্য সেটাই তো এল, তাহলে এল সমান 4 থাকলো। চলো এবার স্যার বর্গক্ষেত্রের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হয় মনে আছে, প্রুফ করা হয়েছিল। কারেন্ট কত যাচ্ছে বলে দিয়েছে আই, ঠিক আছে, এখানেও কারেন্ট আই, যে কোনো দিকে ধরবে ধরে নাও, এখানেও কারেন্ট কত আছে আই। তো স্যার কি বলেছিলাম, ডিরেকশনটা মনে আছে, যে কোনো একটা তারের জন্য বের করবো, 4 দিয়ে গুণ করে দেবো। দেখো এখানে দেখে নাও, এদিকে আই যাচ্ছে তাহলে প্রবেশ করছে, এদিকে আই যাচ্ছে তাহলে কি প্রবেশ করছে, এখানে দেখো নিচে আই তাহলে প্রবেশ করছে, এখানে দেখো প্রবেশ করছে, তাহলে কি যে কোনো একটা তারের জন্য বের করবো, যেহেতু স্যার এই তার থেকে এর যা দূরত্ব এই তার থেকে সেম, এই তার থেকে সেম, তাই তো, তাহলে স্যার দৈর্ঘ্য সেম, তাহলে যে কোনো একটা তারের জন্য বের করবো, 4 দিয়ে গুণ করবো, তাহলে বি সমান কি, তাহলে 4 ইন্টু যে কোনো একটা বাহু, স্যার সূত্রটা একটু লিখে দিই, মিউ নট আই বাই 4 পাই আর সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, মনে আছে স্যার? এটা একটু অসীম দৈর্ঘ্যের সেই তারে চলে যেতে হবে, ঠিক আছে, সেখানে করানো হয়েছিল মিউ নট আই বাই 4 পাই আর সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। চলো বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই, যারা করে এসছি তারা তো স্যার বুঝতেই পারছি, আর না করে আসলে একটু মিলিয়ে নিও। স্যার মিউ নট আই রেখে দিলাম, ঠিক আছে। এই সূত্রটা কিসের জন্য মনে আছে তো, মনে করো একটা তার আছে, সেই তার থেকে স্যার আমি আর দূরত্বে চৌম্বক ক্ষেত্র বের করতে চাইছি, যার একটা কোণ থিটা 1 একটা কোণ থিটা 2, আর এই দূরত্বটা আর এর মধ্যে দিয়ে কারেন্ট আই যাচ্ছে, এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে চাই, তাহলে তার সূত্র এটা। আর একবার রিপিট করে দিই, এই যে এটুকু সূত্র, আই কারেন্ট যাচ্ছে, আর দূরত্ব আমি চৌম্বক ক্ষেত্র বের করতে চাইছি, এই যে তারটা আছে তার একটা থিটা 1 একটা থিটা 2, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র কত হয়, মিউ নট আই বাই 4 পাই আর সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। এটাকে এর সাথে তুলনা করো, একটু লিখছি চলো, মিউ নট আই থেকে গেল 4 পাই, আর মানে কি বলতো, আর মানে এই দূরত্বটা, তাহলে এই দূরত্বটা কত হবে স্যার, টোটালটা যদি এ হয় তাহলে এই দূরত্বটা কত হবে হাফ, তাহলে কত এ বাই 2। বুঝতে আশা করছি কোনো সমস্যা নেই, ওকে। চলো স্যার সাইন কত ডিগ্রি বলো তো, এটা আর এটা, তার মানে এখানে কত 45, তাহলে সাইন 45 প্লাস কত সাইন 45, ঠিক আছে। চলো একটু মান বসাই, স্যার 4 কেটে গেল, তাই না, 4 কেটে দিলাম, দেখো মিউ নট আই রেখে দিলাম, 4 কেটে দিলাম পাই। এবার এ মানে কত বলো, এ মানটা বস, এ মানে কি ভালো করে দেখো, এ মানে কত হচ্ছে, চলো 2টাকে উপরে তুলে দিলাম, 2টাকে উপরে তুলে দিলাম, ঠিক আছে, এই নিচে 2 ছিল উপরে তুলে দিলাম, আর এ মানে কত এল বাই 4 নয়, এ মানে এল বাই 4 বসিয়ে দিলাম। আর বলো সাইন 45 মানে কত 1/√2 প্লাস কত 1/√2, মানে কি লিখতে পারি 2 ইন্টু 1/√2, হ্যাঁ কি না স্যার, 1/√2 প্লাস 1/√2 মানে 2 ইন্টু 1/√2। এবার সেটাকে স্যার √2 ইন্টু √2 ভাবতে পারি, তাহলে একটা √2 কেটে গেলে শুধু √2, আর এই 4 উপরে চলে গেলে দেখো এটা আসছে কিনা 8√2 মিউ নট আই বাই পাই এল, হ্যাঁ কি না আসছে কি দেখে নাও, দেখে নাও ক্যালকুলেশন করে চলে আসবে। অতএব বি এ বাই বি কত আসছে বলো, বি এ মানে এটা বাই এটা কত আসছে একটু দেখো তো, এটা বাই এটা করো তো, কি কাটছে এখন দেখো, মিউ নট এখানে লিখে দিচ্ছি, মিউ নট আই পাই বাই এল বাই কি 8√2, চেক করে নাও, মিউ নট আই বাই পাই এল, কি কাটছে মিউ নট আই এল কাটছে, পাইটা উপরে চলে গেল, তাহলে স্যার পাই স্কোয়ার বাই 8√2 এটাই আসবে, দেখে নাও, ওকে করে নাও পজ করে, ঠিক আছে। তো ঠিক আছে স্যার, আজকে আমরা বিভিন্ন ধরনের অঙ্ক করলাম, ওকে, সবাই ভালো থাকে সুস্থ থাকে এবং পড়াশুনো করতে থাকে, থ্যাংক ইউ সো মাচ।